নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি পুরস্কার সম্মান অ্যাওয়ার্ড অ্যান্ড অনার 2024 to 2025 গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখে নেবো। আমরা জানি যে এনটিপিসির এক্সামে আমাদের 40টা জিকে কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এবার তোমাদের আসতে চলেছে। কি হিসাবে আমি তোমাদের বললাম, এটা কিন্তু 2024-এ রেলওয়ে সমস্ত এক্সাম যে প্যাটার্ন সেটাকে দেখেই তারপর আমরা সেটা বললাম, ঠিক আছে। আরপিএফ কনস্টেবলে কিন্তু তোমাদের 500 কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু চলে এসেছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আর আমরা যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো করিয়েছি অবশ্যই তোমরা দেখে যাবে। ওখান থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, দুটো টেলিগ্রামের লিঙ্কই তোমরা পেয়ে যাবে, যুক্ত হবে। ফেসবুক পেজে তোমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করি। তার আগে তোমরা একটু লাইক করে দেবে, শেয়ার অবশ্যই করে দেবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও। ফার্স্ট আমাদের প্রশ্ন আছে 2024 সালের 59তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে? কাকে দেওয়া হয়েছিল 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024-এর? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশানগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। রাইট অ্যান্সার হবে বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 2024-এর 59তম জ্ঞানপীঠ পুরস্কার তিনি জিতে নিয়েছেন। এবং এখানে ক্যাশ প্রাইজ হিসাবে এই যে অ্যাওয়ার্ডটা রয়েছে, এখানে কত টাকা দেওয়া হয়ে থাকে? এখানে কিন্তু 11 লাখ টাকা কিন্তু ক্যাশ প্রাইজ হিসাবে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এগুলো আমাদেরকে এখান থেকে কিন্তু দেখতে হবে। এবং ফার্স্ট আমরা যদি বলি ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কারটা কে পেয়েছিলেন, তাহলে কিন্তু আমরা জানি যে জি শঙ্কর কুরুপ তিনি কিন্তু প্রথম 1965, ঠিক আছে, 1965-এ তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন, জি শঙ্কর কুরুপ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, কোন সংস্থাকে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছিল? তো এখানে কোনটা হবে ভালো করে দেখে নাও। সুভাষচন্দ্র বসু যেটা আপদা প্রবন্ধন পুরস্কার 2025 রয়েছে, এখানে সম্মানিত করা হয়েছে কাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে INCOIS। অপশান নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই সংস্থাকে কিন্তু এখানে 2025-এ এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই পুরস্কার যেটা মূল্য রয়েছে সেটা কিন্তু 51 লাখ টাকা কিন্তু এখানে ক্যাশ প্রাইজ হিসাবে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এবং এই যে আমাদের যাকে দেওয়া হয়েছে INCOIS, এর ফুল ফর্ম কি আছে? ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেস, তাকে কিন্তু দেওয়া হয়েছে এই পুরস্কারটি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার 2024-এ জন্য কতজন শিশুকে এখানে নির্বাচিত করা হয়েছিল? তো কতজন শিশুকে এখানে নির্বাচিত করা হয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 17 জন শিশুকে কিন্তু নির্বাচিত করা হয়েছিল প্রধানমন্ত্রী যে বাল যে পুরস্কার রয়েছে 2024-এর জন্য। এই পুরস্কারটিতে মোটামুটি তোমাদের 1 লাখ টাকা মতো পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে প্রতিজনকে, এবং এটা কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এটা লাস্ট যেটা 2024-এ দেওয়া হয়েছে দ্রৌপদী মুর্মুর মাধ্যমে দেওয়া হয়েছে। এবং এই যে 17 জন পেয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে। কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়? মোট 7টি কিন্তু ক্যাটাগরিতে এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। আর্ট রয়েছে, আর্ট অ্যান্ড কালচার, ব্রেভারি অর্থাৎ সাহসিকতায় দেওয়া হয়, ইনোভেশনের জন্য দেওয়া হয়, সোশ্যাল সার্ভিসের জন্য দেওয়া হয়, এবং স্পোর্টস, এছাড়া পরিবেশ, ঠিক আছে, এনভায়রনমেন্টের জন্য কিন্তু এগুলো দেওয়া হয়ে থাকে। এখানে আমাদের দেখতে হবে যে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু 1 লাখ টাকা কিন্তু প্রতিজনকে কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। চল পরবর্তী প্রশ্ন আছে। আর এই কোশ্চেনটা কিন্তু অলরেডি 2024-এ এটা কিন্তু আমাদের এক্সামে চলে এসেছে। এই কোশ্চেনটা আবারও কিন্তু আসবে সামনে, ঠিক আছে। বর্ষসেরা ক্রীড়াবিদ মহিলা পুরস্কার কে জিতে নিয়েছে? তো বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ যে পুরস্কার রয়েছে সেটা জিতে নিয়েছে কে? অবশ্যই কোনটা হবে অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি, মনু ভাকের। মনু ভাকের কে ছিলেন আমরা সকলে জানি, তিনি কে? তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত, এবং তিনি কিন্তু এইবারের 2024-এর ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু দুটি কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। আর তিনি কিসের সাথে যুক্ত? তিনি কিন্তু 10 মিটার এয়ার রাইফেল পিস্তলের সাথে তিনি কিন্তু যুক্ত। এখানেই তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন 2টি, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখতে হবে এই মনোভাগের সম্পর্কে, এখানে কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। চলো পরবর্তী দেখি প্রশ্ন। আর এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে দেওয়া রয়েছে, ঠিক আছে, যেটা আমরা একটু পরে দেখছি। আমাদের পরবর্তী প্রশ্ন আছে 2025 সালের মিসেস ওয়ার্ল্ডের মুকুট পরা প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কে হয়েছেন? প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে ভালো করে তোমরা দেখে নাও। সেগো গেলাই। সেগো গেলাই তিনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে বিলং করেন। ইনাই কিন্তু এখানে প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে কিন্তু এখানে তিনি জিতে নিয়েছেন যে 2025-এর মিস ওয়ার্ল্ডের মুকুট। ওকে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু হতে যাচ্ছে। সাউথ আফ্রিকা থেকে, কোন দেশ থেকে বিলং করছেন? সাউথ আফ্রিকা।
পরের প্রশ্ন আছে 2025 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড। গ্র্যামি অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয়? অবশ্যই সঙ্গীতে দেওয়া হয়ে থাকে। এবং এখানে বলেছে কোন গানটি বর্ষসেরা অ্যালবাম পুরস্কারে জিতে নিয়েছে। অ্যালবাম পুরস্কার জিতে নিয়েছে বর্ষসেরা গ্র্যামি অ্যাওয়ার্ড 2025-এ। আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে তোমরা অপশন দেখে নাও। অ্যালবাম অফ দ্য ইয়ার রাইট অ্যান্সার হয়ে যাবে কাউবয় কার্টার। ফার্স্ট অপশন রয়েছে আমাদের, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 2025-এর গ্র্যামি অ্যাওয়ার্ডে বর্ষসেরা অ্যালবাম অর্থাৎ অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার কিন্তু জিতে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন আছে, কোন অ্যালবামটি 2025 সালের সেরা নিউ, যেটা কিন্তু রয়েছে সেরা নিউ এজ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছে। তো বেস্ট নিউ এজ অ্যালবামের জন্য কিন্তু এটা জিতে নিয়েছে। আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান আমাদের কাছে 4টে রয়েছে, অপশানগুলো দেখো ভালো করে। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অপশান নাম্বার 3, ত্রিবেণী। ত্রিবেণী কিন্তু এটা জিতে নিয়েছে বেস্ট নিউ এজ অ্যালবাম 2025-এর গ্র্যামি অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আছে 2024 সালে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, এখানে কে জিতে নিয়েছে? আমাদের এখানে স্পোর্টস ওম্যান, এখানে দেখে নেবে স্পোর্টস ওম্যান যেহেতু বলেছে এটা, তো বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার জিতে নিয়েছে 2024। রাইট অ্যান্সার হয়ে যাবে কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে এই কোশ্চেনটাও। রাইট অ্যান্সার হয়ে যাবে মনু ভাকের। মনু ভাকের বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2024 তিনি কিন্তু জয়লাভ করেছেন। মনু ভাকের তিনি কিন্তু ফার্স্ট ওম্যান টু উইন দ্য শুটিং মেডেল ইন অলিম্পিক্স। আমরা এটাও জানি কিন্তু ফার্স্ট ওম্যান তিনি কিন্তু শুটিংয়ে এখানে কিন্তু অলিম্পিকে তিনি জয়লাভ করেছেন। এবং এখানে এটাও আসবে প্রথম মহিলা যিনি কিন্তু একই অলিম্পিকে সেম অলিম্পিকে দুটো পদক জয়লাভ করেছে, তার নাম মনু ভাকের। তিনি কিন্তু সিঙ্গেলসভাবেও কিন্তু খেলেছেন 10 মিটার এয়ার রাইফেল পিস্তলের সাথে সম্পর্কিত, সেখানে তিনি কিন্তু যুগ্মভাবেও কিন্তু তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন, আবার ইন্ডিভিজুয়াল ভাবেও তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের এক্সামে আসতে যাচ্ছে, ঠিক আছে, অবশ্যই তোমাদের এগুলো দেখে যেতে হবে। পরবর্তী আমরা কোশ্চেন দেখছি, টাইম ম্যাগাজিনের 2025 সালের বর্ষসেরা নারীদের মধ্যে কোন ভারতীয়ের নাম স্থান পেয়েছে? তো 2025-এর আমাদের যেটা বলেছে টাইম ম্যাগাজিন ওমেন অফ দ্য ইয়ার 2025, এখানে স্থান পেয়েছে যে মহিলা তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে পূর্ণিমা দেবী বর্মন। পূর্ণিমা দেবী বর্মন তিনি কিন্তু এখানে 2025-এর টাইম ম্যাগাজিনের ওম্যান অফ দ্য ইয়ার তিনি কিন্তু হয়েছেন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, এটা আমাদের দেখতে হবে। এবং এই পূর্ণিমা দেবী বর্মন তিনি কিন্তু বিলং করেন আসাম থেকে। কোথা থেকে? আসাম রাজ্য থেকে। এবং তোমাদের বলে রাখি, আমরা কিন্তু গতকাল অ্যাপয়েন্টমেন্ট থেকে 2025-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে, নতুন যে কোন পদে রয়েছে বর্তমানে, এই টপিকটা থেকে তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই কোশ্চেন আসবেই। আর আমরা যা করেছি ওর মধ্য থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রয়েছে, কারণ ওখানে কিন্তু সমস্ত টাইপগুলো আমরা কভার করে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তোমরা সকলে ক্লাসটা দেখে নেবে, আশা করছি ওখান থেকে কমন অবশ্যই পাবে। এবং পরবর্তী আমরা কোশ্চেনে যাওয়ার আগে দেখে নেবো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। তোমরা এখনও যারা কিন্তু তোমাদের হাতে এখনও 18 দিন মতো টাইম কিন্তু রয়েছে, আমাদের 5ই জুন থেকে হতে যাচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম স্টার্ট। এবং তোমরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনে 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে, কারণ লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফটে। আর এই কোশ্চেনগুলো তোমরা কেউ যদি কমপ্লিট মুখস্থ করে যাও, তাহলে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমরা কিন্তু এখানে কমন পেতে পারো। ঠিক আছে, তোমরা যে কোনো পিডিএফ তোমরা অন্য যে কোনো ইনস্টিটিউট থেকে নাও, যে কোনো অফলাইন বা অনলাইন যে কোনো কোচিং সেন্টার থেকে যাই পড়ো না কেন, এই পিডিএফটা অন্তত তোমরা করে যাবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসবে, রিপিট হবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তা আবার রেলের এনটিপিসির গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টের। এখানে 300টা পেজে কিন্তু কভার করা রয়েছে এই সমস্ত কোশ্চেনগুলোকে, দুটো পিডিএফের মধ্যে তোমরা পাবে। পিডিএফের প্রাইস রয়েছে সর্বনিম্ন শুধুমাত্র 99 টাকা কিন্তু প্রাইস রয়েছে। এবং এখানে কিন্তু 5000 প্লাস কিন্তু কোশ্চেন পাচ্ছ তোমরা, ভালো করে মাথায় রাখবে। 5000 কোশ্চেনের জন্য তোমাদের দিতে হচ্ছে কত? 99 টাকা। 133টা শিফটে 40টা করে কোশ্চেন আছে, মানে আমি যদি পার শিফটে হিসাব করি, একটা শিফটে 1 টাকা করে হলে 133 টাকা হয়। সেই হিসাবে কিন্তু তোমাদের 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই 5000 প্লাস জিকে কোশ্চেন। ঠিক আছে, তাড়াতাড়ি এটা সংগ্রহ করে পড়তে থাকো, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। এই যে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা তোমরা ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে পেয়ে যাবে, অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এখানেই তোমরা ডেমো পিডিএফও পেয়ে যাবে। কিছু কারণবশত আমাদের এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে এখানে কিন্তু তোমাদের এনটিপিসি পিওয়াইকিউ জিকের কোশ্চেনগুলো আসবে, কিন্তু সেটা আসতে পারছে না, কারণ আপলোড ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে,
তো সেই সমস্যার সমাধান কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান কাটিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে তোমাদের কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু চলে আসতে থাকবে এই এনটিপিসি শিফট ওয়াইজ কোয়েশ্চেনগুলো। এছাড়া এই চ্যানেলেও কিন্তু অলরেডি 31টা শিফট দেওয়া রয়েছে ডিটেল সলিউশনের সাথে। যেমন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছিলাম একটু আগে, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আমাদের এক্সামে কিন্তু ম্যাক্সিমাম কমন আসে। আমরা কিন্তু এর আগে এসএসসি এবং রেলের এক্সামে কিন্তু আমরা 2024 পিআইকিউ জিকে মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে থেকে আমরা কিন্তু ওখানে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কিন্তু কমন দিয়ে এসেছি, 80%-এর ওপর কমন দিয়ে এসেছি। এবার আমাদের টার্গেট আছে 2025 কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 90%-এর ওপর টার্গেট দেওয়ার। এবং এখানে কিন্তু তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা দেখছো সেটা কিন্তু 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট, যেখান থেকে প্রশ্ন 100% জিজ্ঞাসা মানে একদম আসবেই আসবে। তোমাদের অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে, আবার এমনভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে আমরা যেভাবে প্রশ্ন রেখেছি সেম টু সেম লাইন মানে ধরতে গেলে তোমাদের তুলে দেওয়া হয়েছে এক্সামে, ঠিক আছে। এবার এক্সামিনার আমাদের কপি করছে কি আমি এক্সামিনারকে কপি করছি সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। যাই হোক, তো তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা কিন্তু এটা দেখতে পারো। এখানে কিন্তু রয়েছে 50টা পেজের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে পাবে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 100টা কারেন্ট অ্যাফেয়ার্স টপ 100, যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে 1200 কোয়েশ্চেন, তার সাথে এই জিস্ট ₹80 80 টাকা দিয়ে তোমরা কিন্তু 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। এছাড়া 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলটা রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। এবং এখানে কিন্তু আমরা প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখছি সেখানে কিন্তু 30 থেকে 32টা পেজের মধ্যে কিন্তু আমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাব। এবং এগুলো কিন্তু তোমরা কতগুলো নাম্বার অফ কোশ্চেন পাবে, এখানে কিন্তু 450-এর ওপর কোশ্চেন হয়ে যাবে। তার কারণটা বলি, এখানে এসএসসির টিয়ার 1, টিয়ার 2 আর আমাদের কিন্তু রেলওয়ের এক্সামের CBT 1, CBT 2 এবং আমাদের স্টেট এক্সামের যেগুলো আমাদের রয়েছে প্রিলি, মেন্স সমস্ত এক্সামকে কিন্তু কভার করা হবে। WBPSC, WBC এর সমস্ত এক্সামের কিন্তু কোশ্চেন পেপারের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে সমস্ত কোশ্চেন মানে যে কোনো এক্সাম দাও না কেন, ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু এটা হেল্পফুল হবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের একদম ওয়ান স্টপ সলিউশন যেটা তোমরা এখানে দেখছো, এটা 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু আমাদের পুরো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। তার প্রাইস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 55 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এবং এপ্রিলটাও দুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং আমাদের যে রেলওয়ে এক্সামগুলো রয়েছে তার যে সমস্ত কোশ্চেনগুলো লাস্ট 10 বছরের প্রশ্নগুলোকে আমরা সংগ্রহ করে জীবন বিজ্ঞানের বাছাই করা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যেগুলো কিন্তু আমাদের একবারের বেশি এক্সামে এসেছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছি, সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এটা কিন্তু টোটাল 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজির কোশ্চেন পেপার, যেটা কোন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, আপকামিং এনটিপিসি এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণ হবেই, কারণ আমাদের জীবনবিজ্ঞান বায়োলজির যে সায়েন্সের মধ্যে থেকে এর যে ওয়েটেজটা সব থেকে বেশি থাকে। এবং আমরা যদি বলি যে কোনো সায়েন্সের যেগুলোতে তোমাদের সায়েন্সের আলাদা করে ভাগ আছে, যেমন আমরা লেভেল 1 বা গ্রুপ ডির কথা যদি বলি, এলপি টেকনিশিয়ান বা জেইর কথা যদি বলি, এই সমস্ত এক্সামে কিন্তু সায়েন্সের জন্য আলাদা করে সেকশন থাকে, সেখানে আলাদাভাবে তোমাদের কিন্তু ওয়েটেজ থাকে সায়েন্সে। তো সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই পিডিএফটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যাদের প্রয়োজন আছে তোমরা নিতে পারো। এখানে কিন্তু 60 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এই বায়োলজি কোশ্চেনগুলো, যেগুলো সবই কিন্তু রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন। এবং আরপিএফ এসআই 2024-এর যে সমস্ত জিকে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এমনভাবে রেডি করা আছে, যেমন বুক এবং অথর রয়েছে, তোমাদের পুরস্কার সম্মান রয়েছে, ঠিক সেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে সমস্ত কোশ্চেনগুলো এইভাবে আমাদের কিন্তু রেডি করা রয়েছে, যেটা কিন্তু 2024-এর আরপিএফ এসআই এর জিকে কোশ্চেন। এখানে কিন্তু 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে এই জিকে কোশ্চেনগুলি, যেগুলো তোমরা 35 রুপি পে করলেই তোমরা পেয়ে যাবে। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। আমাদের যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত পিডিএফের ডেমো পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে। এবং এখানকার যে গুরুত্বপূর্ণ এনটিপিসি পিআইকিউ জিকে, যেটা কিন্তু 5000+ কোশ্চেন রয়েছে যেমনটা তোমাদের বললাম, এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু এটা পড়ে যাবে, কারণ এপ্রিল পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, ঠিক আছে। এবং আমাদের যে এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তারা 2024-এর পিওয়াইকিউ জিকে 2024-এরটা কভার করে নাও। 2025-এরটা সাবজেক্ট ওয়াইজ রেডি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সেটা। এবং আগের যে আমরা ক্লাস নিয়েছিলাম এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, সেগুলো তোমরা দেখতে পারো এখন, ঠিক আছে, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। তো যাদের যেটা প্রয়োজন আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, স্বচ্ছ সার্বেক্ষণের 9ম সংস্করণ অর্থাৎ 9th এডিশনে কোন শহরকে ভারতের সবচেয়ে পরিষ্কার শহর অর্থাৎ ক্লিনেস্ট সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, অপশানগুলো তোমরা দেখে নাও।
রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি কিন্তু এখানে এই স্বচ্ছ সার্বেক্ষণ মিশনের যে আমাদের ক্লিনেস্ট সিটি তকমা কিন্তু পেয়েছে, যেটা কিন্তু এবারের 9th এডিশন ছিল। ঠিক আছে, তো ইন্দোর কিন্তু এখানে ফার্স্ট পজিশনে রয়েছে, র্যাঙ্ক 1-এ রয়েছে, যেটা কিন্তু আমাদের মধ্যপ্রদেশে এটা পড়ছে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের দেখে যেতে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা অবশ্যই হবে। পরের প্রশ্ন রয়েছে 2024 সালের আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, যেটা কিন্তু রয়েছে পুরুষদের কিন্তু এটা। ঠিক আছে, তো টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতে নিয়েছেন কে? রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখে নাও। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2024-এর অপশন নাম্বার যেটা রয়েছে সি, অর্থাৎ অপশন নাম্বার 3, আর্শদীপ সিং। আর্শদীপ সিং তিনি কিন্তু 2024-এর আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কিন্তু জিতে নিয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল। চলো পরবর্তী প্রশ্ন দেখি। 2024 সালের আইসিসি মহিলাদের ওয়ানডে ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? ওয়ানডে ক্রিকেটার এখানে হিসাবে কে নির্বাচিত হয়েছেন 2024-এর বর্ষসেরা? তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন যেটা দেখছো 4। তো এখানে স্মৃতি মন্ধানা তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন যে ওমেন্স অর্থাৎ মহিলাদের ওয়ানডে ক্রিকেটার, এখানে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন আইসিসি 2024-এর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আছে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? টেস্ট ক্রিকেটে এখানে কিন্তু নির্বাচিত হয়েছেন বর্ষসেরা আইসিসি অ্যাওয়ার্ডে। আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন 2024-এর টেস্ট ক্রিকেটের। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা তিনি কিন্তু এখানে আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার তিনি কিন্তু হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে 2025 সালের অস্কারের কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে? 2025-এর সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে অস্কারের কোন ছবিটি? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা অ্যানোরা। অ্যানোরা বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছে এই অস্কার 2025-এ। বেস্ট অ্যাক্টর কে ছিল? অবশ্যই তোমরা সকলে বলবে অ্যান্ড্রিন ব্রোডি, তিনি কিন্তু বেস্ট অ্যাক্টরের কিন্তু পুরস্কার জিতে নিয়েছিলেন। ঠিক আছে, আর যদি বলি বেস্ট অ্যাক্ট্রেস কে ছিল তাহলে কিন্তু মিকি মেডিসন তিনি কিন্তু এখানে জিতে নিয়েছিলেন। পরবর্তী আমরা দেখব কোশ্চেন আছে 2025 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্য সেরা ট্যাবলো পুরস্কার জিতে নিয়েছে? কোন রাজ্য সেরা ট্যাবলো পুরস্কার জিতেছে 2025-এ? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের কোন রাজ্য? অবশ্যই উত্তরপ্রদেশ কিন্তু এখানে কিন্তু ফার্স্ট প্রাইজ কিন্তু জিতে নিয়েছে, যেটা কিন্তু আমাদের ট্যাবলো যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল কুচকাওয়াজের সময় সেখানে। তো এখানে কিন্তু উত্তরপ্রদেশ জিতে নিয়েছে এবং এবারের যে থিমটা কি ছিল? অবশ্যই মহাকুম্ভ যেটা ছিল তোমরা সকলে জানো, যেটা কিন্তু অনেকদিন পর এখানে কিন্তু আয়োজিত করা হয়েছিল আমাদের উত্তরপ্রদেশের, যেটা প্রয়াগরাজ, তাই তো, ত্রিবেণী সঙ্গমে। তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে যাচ্ছে, আর তোমাদের এই সম্পর্কিত একটা ক্লাসও দেওয়া হয়েছিল কারেন্টের, তাই তো, প্রয়াগরাজের যে কুম্ভ মেলা সম্পর্কে, সেটা দেখতে পারো। পরবর্তী প্রশ্ন আছে 34তম ব্যাস সম্মান পুরস্কারে কারা ভূষিত হয়েছে? তো কে কে ভূষিত হয়েছেন 34তম আমাদের ব্যাস সম্মানে? অবশ্যই আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? সূর্যবালা তিনি কিন্তু এখানে 2000, যেটা কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে 34তম ব্যাস সম্মানে তিনি এখানে কিন্তু ভূষিত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে যাবে, আর এটা কিন্তু অবশ্যই আমাদের একটা লিটারেরি অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন আছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এখান থেকে কিন্তু প্রশ্ন 100% আসবে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024-এ এখানে কতজন ক্রীড়া ব্যক্তিত্বকে এখানে পুরস্কৃত করা হয়েছে? এটা কিন্তু আমরা সকলেই জানি, এখানে কিন্তু টোটাল 4 জনকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে, যেটা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে 2024-এ। কার মাধ্যমে দেওয়া হয়ে থাকে এটা? অবশ্যই রাষ্ট্রপতির মাধ্যমে দেওয়া হয়ে থাকে এই পুরস্কারটি। এবং কোথায় দেওয়া হয়? নিউ দিল্লিতে, রাষ্ট্রপতি ভবনে। এবং এখানে কে কে পেয়েছে আমাদের নামগুলো অবশ্যই দেখে নিতে হবে, নামগুলো আমি একটু বলে দিচ্ছি, যেটা দেখে নেবে। এটা হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা কিন্তু আমাদের ভারতের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, যেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ফার্স্টে আমরা দেখে নেবো কে জিতে নিয়েছে। তার নাম হচ্ছে ডি গুকেশ, তিনি কিন্তু চেস প্লেয়ার অর্থাৎ দাবা প্লেয়ার, দাবারও বিখ্যাত, যিনি কিন্তু সকলে জানো তার সম্পর্কে। তিনি কিন্তু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন 2024, এবং এখানে কিন্তু ডি গুকেশ তিনি কিন্তু চেস অর্থাৎ দাবা খেলার সাথে সম্পর্কিত, তিনি এটা পেয়েছেন। এছাড়া আমরা দেখব হরমনপ্রীত সিং, তিনি কিন্তু হকি খেলোয়াড়, তিনিও কিন্তু এটি পেয়েছেন। এবং পরবর্তী 3 নম্বর ব্যক্তি, তার নাম হয়ে যাচ্ছে কি প্রবীণ কুমার, তিনি কিন্তু একজন প্যারা অ্যাথলেটিক্স। এছাড়া আমরা দেখব মনু ভাকের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এর আগেও দেখেছি তিনি বিবিসি অ্যাওয়ার্ডও জিতেছেন। এছাড়া তিনি
অলিম্পিকে তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে সেম অলিম্পিকে দুটো কিন্তু ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন, সেটা দেখতে হবে, এবং তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। 2024 সালে সেরা ফিফা পুরস্কার খেলোয়াড় পুরস্কার জিতে নিয়েছেন কে? ফিফা পুরুষ খেলোয়াড় পুরস্কার জিতে নিয়েছেন 2024-এ কে? বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন 2024-এ। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ভিনিসিয়াস জুনিয়র। এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। অবশ্যই গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু ব্রাজিল থেকে বিলং করছেন। ঠিক আছে, এটা কিন্তু মেন্স অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা দেখতে হবে। আর যদি বলি ওমেন্স অ্যাওয়ার্ডে ওমেন্সে কে জিতেছেন, অবশ্যই তখন কিন্তু আমাদের হবে আইতানা বনমতি। তিনি কিন্তু স্পেনের খেলোয়াড়, তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন ফিফা বেস্ট খেলোয়াড় অ্যাওয়ার্ড। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে। আর এই দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবছরের জন্য ফিফা অ্যাওয়ার্ড থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে ইংরেজি ভাষা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, যেটা কিন্তু 2024 কে পেয়েছেন, কে জিতে নিয়েছেন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? স্টেইন কিরে এখানে কিন্তু তিনি জিতে নিয়েছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এখানে কিন্তু ক্যাশ প্রাইজ হিসাবে 1 লাখ টাকা দেওয়া হয়ে থাকে, আর এখানে কিন্তু 24টা ল্যাঙ্গুয়েজে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এবং এখানে কিন্তু প্রথমে এই পুরস্কার দেওয়া হচ্ছে কবে থেকে? অবশ্যই 1954 সালে এটা এস্টাবলিশ হয়েছে, সেই তখন থেকে কিন্তু এটা দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেন আছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে, এবং শেয়ার কিন্তু অবশ্যই করে রাখবে। পরের প্রশ্ন আছে যেটা, কোন ভারতীয়কে 2024 সালের জন্য ইউনাইটেড নেশনসের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটা কিন্তু ইউএনের যে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2024-এ, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কাকে? মাধব গাড্ডিল তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন, এই পুরস্কারটি জিতে নিয়েছেন ইউএন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2024। পরবর্তী প্রশ্ন আছে, 2024 সালের মিস ইন্ডিয়া ইউএস হিসাবে এখানে কে মুকুট পরিয়েছেন? তো এখানে কিন্তু কেন জিতে নিয়েছেন, যেটা কিন্তু মিস ইন্ডিয়া ইউএসএ। অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার যেটা 4 রয়েছে, ক্যাটলিন স্যান্ড্রা নীল, তিনি কিন্তু এটা নিয়ে নিয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে, 2024 সালের মিস ইউনিভার্স হিসাবে কে মুকুট পরলেন? তো অবশ্যই এখানে মিস ইউনিভার্স হিসাবে জয়লাভ করেছেন 2024-এর। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে ভিক্টোরিয়া কেজার থাইলভিক, তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন 2024-এর মিস ইউনিভার্সে। পরবর্তী কোশ্চেন আছে, 2023 সালের কাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে দেওয়া হয়েছিল? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কাকে? ড্যানিয়েল ব্যারেনবোইম, যেটা কিন্তু রয়েছে, এবং আলী আবু আওয়াদকে দেওয়া হয়েছিল 2023-এ, যেটা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পিস প্রাইজ। পরবর্তী প্রশ্ন আছে, বুকার পুরস্কার যেটা রয়েছে 2024-এর বুকার পুরস্কার কে জিতে নিয়েছেন বুকার পুরস্কার 2024? রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কোনটা? সামান্থা হার্ভে তিনি কিন্তু জিতে নিয়েছেন। কিসের জন্য? তার নোবেলের নাম কি? অরবিটাল। গুরুত্বপূর্ণ একটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে। পরবর্তী প্রশ্ন আছে, আর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে জিতে নিয়েছেন? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা তো বুকার প্রাইজ, এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা কিন্তু অবশ্যই জেনি এরপেনবেক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যেটা দেখছি, 2024 সালে যেটা গ্লোবাল অ্যান্টি যেটা রয়েছে রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? কোনটা হবে রাইট অ্যান্সার? অপশনগুলো রয়েছে তোমাদের 4টে। রাইট অ্যান্সার হয়ে যাবে উর্মিলা চৌধুরী এখানে কিন্তু এটা জিতে নিয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে 2024 সালের যেটা পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার কে জিতে নিয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এটা। পুরুষদের মেন্স যেটা ব্যালন ডিওর পুরস্কার জিতে নিয়েছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? রড্রি কিন্তু এখানে জিতে নিয়েছেন পুরুষদের ব্যালন ডিওর অ্যাওয়ার্ড। তিনি কোথাকার? অবশ্যই স্পেনের। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমরা যদি বলি এই যে পুরস্কারটা রয়েছে ব্যালন ডিওর যে 2024-এ যে অ্যাওয়ার্ডটা রয়েছে, এখানে কিন্তু মহিলাদের কে জিতে নিয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আয়তানা বনমতি, যেটা একটু আগে আমরা বলেছিলাম। পরবর্তী প্রশ্ন আছে, 2024 সালের জন্য বর্ষসেরা হকির খেলোয়াড়, পুরুষ হকি খেলোয়াড় যেখানে কিন্তু নির্বাচিত হয়েছেন বর্ষসেরা, রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অবশ্যই তোমরা দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হরমনপ্রীত সিং। তিনি কিন্তু এখানে কি জিতে নিয়েছেন? একটু আগে আমরা বলেছিলাম, তোমরা সকলে সেটা বলবে, এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন আছে, কোন রাজ্য 2024 সালে 55তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব এখানে কিন্তু আয়োজন করেছে? তো 55তম যেটা কিন্তু আমাদের বলা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে 2024-এর। এটা আয়োজক হয়েছে, হোস্ট করা হয়েছে কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে এটা গোয়াতে কিন্তু এটা হোস্ট করা হয়েছে 55তম 2024-এ। পরবর্তী প্রশ্ন আছে,
সম্প্রতি কে 2024 সালে সত্যজিৎ রায় আজীবন সম্মাননা যে পুরস্কার রয়েছে সেখানে ভূষিত হয়েছেন কে? কোনটা হবে ভালো করে দেখো অপশনগুলো। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ফিলিপ নয়েস। ফিলিপ নয়েস তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন। আর তোমাদের বলি এখানে এটা কিন্তু আমাদের নতুন ক্লাস নয়, এটা কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এখনো পর্যন্ত আমরা আপডেট করে নিই, যে সমস্ত প্রশ্নগুলো আমরা তোমাদের এক্সামের জন্য তোমরা দেখবে আমাদের চ্যানেলে গিয়ে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার থেকে আমরা কিছুদিন আগেই মোটামুটি 1 মাসের মধ্যে একটা ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসটাকে কমপ্লিট করবে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, দেখবে ওটা। অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, ওটা দেখবে। এবং আজকের ক্লাসটা দেখবে। এই কটা ক্লাস দেখবে, তাহলে তোমাদের মোটামুটি এই টপিকটা কমপ্লিট হবে। ঠিক আছে, এর আগেও কিন্তু আমরা কিন্তু দিয়েছি এনটিপিসির জন্য স্পেশালি এটা। এবং এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের যদি কথা বলি, সেটা কিন্তু তোমাদের চলছে। এবং সামনের এক্সামগুলোতে তোমাদের মোটামুটি আর 18 দিন মতো, হয়তো 17-18 দিন মতো টাইম আছে, তো তার জন্য কিন্তু এটা ডেলি আসবে। ঠিক আছে, আর চেষ্টা করবো আমরা 2টো করে ক্লাস কিন্তু চলে আসতে পারে তোমাদের। যাই হোক, পরবর্তী প্রশ্ন আছে 2024 সালে মানবিক পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো মানবিক পুরস্কার এখানে কাকে দেওয়া হয়েছে, অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 মোহনজি। মোহনজি এখানে কিন্তু জয়লাভ করেছেন কি না মানবিক পুরস্কার অ্যাওয়ার্ড 2024, যেটাকে আমরা 2024-এর হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড হিসেবে বলে থাকি। তো পরবর্তী প্রশ্ন আছে কি আছে, সম্প্রতি কাকে 2024 সালের SASTRA শস্ত্র যেটা রয়েছে রামানুজন প্রাইজ দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার 1 আলেকজান্ডার ডান। আলেকজান্ডার ডান এখানে কিন্তু জয়লাভ করে নিয়েছেন এই অ্যাওয়ার্ডটি 2024-এ। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আমাদের আলোচনা করা হয়নি, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হলো। আর এটা তো কমপ্লিট করবে এবং আগের ক্লাসটা তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের ফুল টপিকটা কমপ্লিট হবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন আমরা দেখছি, ফেমিনা মিস ইন্ডিয়া 2024 খেতাব কে জিতে নিয়েছেন? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে নিকিতা পারওয়াল। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা কিন্তু এটা অলরেডি আমাদের এক্সামে আসা কোশ্চেন। তিনি কিন্তু মধ্যপ্রদেশ থেকে বিলং করেন, নিকিতা পারওয়াল, এবং তিনি কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়া 2024-এর খেতাব জয়লাভ করেছেন। ঠিক আছে, চলো আমাদের এই পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের বলে দিলাম। এবং আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ প্লেলিস্ট কিন্তু চ্যানেলে করা রয়েছে। লাস্ট 10 বছরে যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই পিডিএফ এর যে প্লেলিস্টটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমাদের। এছাড়া কিন্তু অন্য কোনো হয়তো কোচিং ইনস্টিটিউট তারা কিন্তু বলছে যে এই 1000টা করে যাও, এই 2000টা করে যাও, এখান থেকে কমন চলে আসবে। ঠিক আছে, তো এরকম কিন্তু তোমাদের হয়তো দরকার নেই, সেটা তোমরা তোমাদের মতো দেখে নেবে। অলরেডি কিন্তু আমরা সমস্ত ক্লাস তোমাদের ফ্রিতে কিন্তু অলরেডি করেই দিয়েছি। তোমরা শুধু চ্যানেলে যাবে, প্লেলিস্টে যেটা প্রয়োজন সেটা দেখে নেবে। ঠিক আছে, এবং আগামী আমাদের যে লাস্ট 17-18 দিন মতো রয়েছে, এই দিনগুলোতে আমরা কি করব, যে তোমাদের বললাম যেমনটা আমরা প্রতিদিন 2টো করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যেমনটা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যে জিকে ক্লাসটা চলছে সেটা তো তোমরা অবশ্যই পাবে। এবং এর সাথে কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। শুধুমাত্র এনটিপিসি লাস্ট এক্সাম যেটা হয়েছে 133টা শিফটের, যেটা 5000 প্লাস জিকে কোশ্চেন যেটা বলছি, তারই কিন্তু এখানে জিকে কোশ্চেনের সলিউশন পাবে এআইআর একাডেমিতে। এছাড়া আমরা যেটা এখানে দিচ্ছি সেটা তো তোমরা পেতেই থাকবে। ঠিক আছে, এক্সামের আগে পর্যন্ত অবশ্যই তোমরা এই ক্লাসগুলো অন্তত ফলো করে যাবে। আশা করছি এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু জেনে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের বলে রাখি, আমাদের ইউটিউবের যে কমিউনিটি সেকশনটা আছে ওটা সবাই কিন্তু একটু ফলো করে রাখবে। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনই কিন্তু করানো হয়। এবং আগামী এই সমস্ত দিনগুলোতে আমরা কিন্তু আমাদের কমিউনিটি সেকশনে যে নাম্বার অফ কোশ্চেন সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রতিদিন তোমরা কিন্তু 4 থেকে 5টা কিন্তু কুইজের হিসাবে তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে, যেগুলো তোমাদের কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে কিন্তু তোমরা যে কোনো পিডিএফ তোমরা যদি প্রয়োজন হয়ে থাকে, এখনো পর্যন্ত যদি কানেক্ট করে না থাকো, তাহলে কিন্তু তাড়াতাড়ি করো, তোমাদের হাতে আর বেশি টাইম নেই। এখনো পর্যন্ত তোমরা যদি 17-18 দিনে কিন্তু তোমরা শেষ করতে পারবে এই 5000 প্লাস জিকে। এটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে যাবে। এখান থেকে প্রশ্ন বারবার বলছি রিপিট হবে, কারণ 2024-এ যে আমাদের আরপিএফ কনস্টেবল বা এসআই হয়েছে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন থেকে কমন ছিল। সুতরাং এনটিপিসির এক্সামের কোশ্চেন এনটিপিসিতে তো কমন অবশ্যই আসবে। ঠিক আছে, তো সেটা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা তোমরা সকলেই জানো। 10টা মতো আমরা এখানে কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 10টা থাকবেই। তো যা যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে। ডিসক্রিপশন বক্সে যে এই নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।